হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আমাদের এই 22 ফিট স্কোয়ার ছাদের দ্বিতীয় তলার কাজের সেন্টারিং কিন্তু প্রায় শেষের পথেই। তো এখানে দেখেন একটি মিস্টেক হওয়ার কারণে কিন্তু বোর্ডটি আবার খুলে দ্বিতীয়বারের মতো করা লাগতেছে। তো আজকে ছাদগুলা যদি আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমরা কাজটা কতটুকু আগিয়েছি। দেখেন এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা রুমের ডাসা এবং বাঁশ মারার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু স্যাম্পার কাঠগুলা মারা বাকি এবং 2 স্টেপের সিঁড়িও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে কাজগুলো আজকে চলতেছে এই কাজগুলোর জন্য যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমি আপনাদেরকে এখানে যে টাসাগুলো আমরা আসলে কিভাবে ব্যবহার করলাম আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমাদের এই রুমটা যেহেতু এই রুমটা হচ্ছে 12 ফিট এবং 12 ফিট 12 ফিট স্কোয়ার, এই কারণে আমাদের 12 ফিটের ডাসার প্রয়োজন হয়েছে 1 2 3 4 5 6টা ডাসা। কারণ আমরা এই 6টা ডাসা কিন্তু আমরা 2 ফিট দূর দূর লাগিয়েছি। কারণ অনেক মিস্ত্রি কাস্টমার আপনারা দেখবেন যারা আপনার ছাদের মধ্যে যারা ডাসা ব্যবহার করেন, আমি প্রায় জায়গায় কিন্তু দেখছি তারা 2.5 ফিট দূর দূর 27 ইঞ্চি দূর দূর তারা কিন্তু ডাসাগুলা লাগায়। তারপর যে বাঁশগুলা মারে বাঁশগুলো কিন্তু তারা 27 ইঞ্চি দূর দূর করে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা 2 ফুটের উপরে করবেন না, কারণ আমাদের দেশে এখন প্রায়ই কিন্তু ছাদগুলা ভেঙে পড়তেছে, খুঁটাগুলো খুলে খুলে পড়তেছে। এসব দুর্ঘটনা থেকে আমাদেরকে যদি বিরত থাকতে হয় তাহলে কিন্তু আমাদেরকে সেন্টারিংটা হেভি করে করতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজটা শক্ত এবং মজবুত হবে। আর এখানে দেখেন আমরা যে 2 স্টেপের সিঁড়ি কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের সিঁড়িটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সেটা আশা করি সুন্দর হয়েছে, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সেটা অনেক পরিশ্রম করে করছিলাম। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, যেহেতু আমরা দোতলার কাজটা আমরা করতেছি, দোতলার কাজের উপর তলায় আমরা যে এখন যে ছাদটা আমরা করতেছি ছাদটা কিন্তু আমরা চাইলে স্ল্যাব ছাদ হিসাবে ব্যবহার করতে পারতাম, যেটাকে আপনারা কনসিল ছাদ হিসাবে জানেন। তারপর আমরা মাজনের ক্ষতি না করার জন্য কিন্তু আমরা এখানে দেখেন 10 ইঞ্চি বিম ব্যবহার করছি। কারণ 10 ইঞ্চি বিমটা প্ল্যানে ছিল, মাজন না করছিল যে বিমটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি উপরে এসে যদি রুমগুলা করি তাহলে কিন্তু এলোমেলো হতে পারে। আমরা ওনাকে বলছি যে যাই করেন না কেন বিম দিয়ে করতে হবে, কারণ রিস্ক নেওয়াটা আমরা একদমই পছন্দ করি না। এই কারণে আমরা আমাদের মতো করে বিম করে নিচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদেরকে ওই দিন এক ভাই কমেন্ট করে বলছে যে ভাই আপনাদের রডের রডের লেফিং গুলা এত কম কেন? তো আসলে ভাই এটার উপরে উঠবে না কলম গুলা, এই কারণে কলমের রডের লেফিং গুলো আমরা কম রাখছি। এই রড গুলো আমরা ছাদের উপরে সমান করে দেবো, যেমন আমরা প্রত্যেকটা কলমের লেফিং আমরা ছাদের উপরে সমান করে দেবো। এই কারণে আমরা এখানে কলমটা উঠানোর কোনো প্রয়োজন আমরা মনে করি নাই। আর যেহেতু আমাদের এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ আমাদের ওইখানে যেহেতু 4টা কলম আরো উপরে উঠবে, এই কারণে কিন্তু আমরা 4টা কলমের মধ্যে রড গুলা অনেকটাই উপরে উঠিয়ে রাখছি। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। তো আপনাদেরকে আমরা বারবারই বলি একটা বিষয় খেয়াল করবেন, আপনারা যদি কমেন্ট করেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন, আজে বাজে কোনো কমেন্ট করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট